আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান। আজকে আমরা কথা বলবো আইটি সেক্টর নিয়ে। বর্তমান ডিজিটাল যুগে তথ্য প্রযুক্তি আমাদের জীবনে বিপুলভাবে প্রভাব ফেলেছে। প্রতিটি খাতে উন্নতির অন্যতম চালিকা শক্তি, যেমন ব্যবসা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, বিনোদন থেকে শুরু করে দৈনন্দিন জীবন পর্যন্ত আইটি সেক্টর প্রযুক্তিগত মাধ্যমে আমাদের জীবনকে সহজ ও গতিশীল করে তুলেছে। আজকের ই-কমার্স বিশ্বে ডিজিটাল মার্কেটিং, ক্লাউড কম্পিউটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি এবং এআই এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ইত্যাদি ওপর নির্ভরশীলতা বৃদ্ধি পাচ্ছে। বড় বড় কোম্পানিগুলো এখন ডেটা এবং অটোমেশনের মাধ্যমে ব্যবসার কৌশল পরিবর্তন করছে, যার ফলে কাজের গতি ও দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। ব্যাংকিং খাত থেকে শুরু করে সরকারি দপ্তরগুলো ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরিত হচ্ছে, যা স্বচ্ছতা এবং নিরাপত্তা নিশ্চিত করছে। এমনকি শিক্ষাক্ষেত্রেও ভার্চুয়াল ক্লাস ও অনলাইন ক্লাসের ভার্চুয়াল ক্লাস ও অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার দ্বারা উন্মোচিত হচ্ছে। তবে আইটি সেক্টরের সবচেয়ে বেশি প্রভাব হচ্ছে কর্মসংস্থান ও আয়ের ক্ষেত্রে। বিশ্বব্যাপী প্রযুক্তি নির্ভর চাকরির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোতে ফ্রিল্যান্সিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করছে, ফলে অর্থনীতি শক্তিশালী হচ্ছে এবং তরুণদের নতুন নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে। কিন্তু এই সেক্টরে চ্যালেঞ্জও কম নয়। সাইবার নিরাপত্তা, নিজের তথ্যের সুরক্ষা, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, ডিজিটাল ভাইরাসের আসক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে চাকরির বাজার পরিবর্তন হওয়া, এসব সমস্যা মোকাবেলা করা গুরুত্বপূর্ণ। তাই আইটি সেক্টরে টিকে থাকতে হলে নতুন নতুন কৌশল শিখতে হবে এবং আপডেট থাকতে হবে। আইটি সেক্টর কেবল একটি শিল্প নয়, এটি পৃথিবী গড়ার মূল একটি চাবিকাঠি। যারা এখনই এই কাজে দক্ষতা অর্জন করবে, তারাই ভবিষ্যতে চাকরির বাজার ধরে রাখবে। তাই তরুণদের উচিত প্রোগ্রামিং, ডেটা সায়েন্স, ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি এর মতো গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করা, যাতে তারা নিজেদেরকে ভবিষ্যতে ডিজিটাল বিশ্বে প্রতিষ্ঠিত করতে পারে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।